ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। ভক্তি কাকে বলে? ভক্তি মানে ভালোবাসা। একটা ছেলে তার বাবাকে প্রণাম করতে পারে, একটা ছেলে তার বাবাকে ভক্তি করতে পারে, কিন্তু বাবা কিন্তু উল্টে ছেলেকে বলবে না যে তোকে আমি ভক্তি করি। বাবা যখন ছেলেকে ভালোবাসে তখন বলে আমি তোকে ভালোবাসি, কিন্তু ছেলে যখন বাবাকে ভালোবাসে তখন বলা হয় ছেলে তার বাবাকে খুব ভক্তি করে। তাহলে গুরুজনকে ভালোবাসা সেটা হচ্ছে ভক্তি। ভগবান হচ্ছে গুরুজন, সকলের গুরু, তাই তাকে ভালোবাসার নাম হচ্ছে ভক্তি। তার মানে ভক্তি মানেই ভালোবাসা। বলে ভালোবাসা কখন হবে না? যখন এই বাসাটা ভালো হবে। বল, এই বাসাটা ভালো হলে তবে তার সঙ্গে ভালোবাসা হবে। আর এই বাসাটা কখন নির্মল হবে? বলে এই বাসা থেকে যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ সব যখন আমরা ভগবত চরণে নিবেদন করতে পারবো। হরি বল। ভক্তের মধ্যেও কাম থাকে, ক্রোধ থাকে, লোভ থাকে, কিন্তু ভক্ত কি করে না মুখটাকে ঘুরিয়ে দেয়। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ হরি কথা শ্রবণে। মিষ্টির দোকানে, রসগোল্লার দোকানে রসগোল্লাটা দেখে যদি মনে হয় ইস কি সুন্দর, আমি যদি খেতে পারতাম খুব ভালো হতো, তাহলে জানবেন আপনার ভেতরে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, এটাকে বলে কাম। আর ওই রসগোল্লাটাকে দেখে যদি আপনার মনে হয় আমি আমার গুরুদেবকে যদি সেবা করাতে পারতাম, যদি গোবিন্দের জন্য, যদি গোপালের জন্য ভোগ লাগাতে পারতাম, তাহলে জানবেন আপনার ভেতরে প্রেম আছে। বল, এটা সব থেকে সোজা কথা। কোনো একটা ভালো জিনিস দেখলে যদি আপনার নিজের ভোগ করতে ইচ্ছে করে তাকে বলে কাম। আর ওই জিনিসটা দেখে যদি ভগবানের কথা, গুরু গোবিন্দের কথা মনে হয়, তাহলে জানবেন তাকে বলে প্রেম। তাহলে আজকে সুরধ্বনিকে দেখে তিনি যমুনা মনে করেছেন, ফুলবনকে দেখে বৃন্দাবন মনে করেছেন, আর সহচরগণকে দেখে ব্রজের গোপী মনে করেছে। মহাজন বললেন ঠিক কথা, ভালো কথা, ঠিক আছে, কিন্তু তুমি রাস করেছিলে, তোমার হাতে বাঁশি ছিল, তা কলিযুগে তুমি তো হাতে করে বাঁশি নিয়ে আসনি। তার সমস্ত ভক্তদেরকে আহ্বান করতে গেলে সবার ঘরে ঘরে গিয়ে কানে কানে গিয়ে তো ডাকবে না। তা মহাপ্রভু বললেন আমি দাপর যুগে বাঁশি বাজিয়েছি, সেখানে আমি একটু ভিন্নতা বোধ করেছি। আমার বাঁশি সবাই শুনতে পায়নি। আমার বাঁশি আমি যখন বৃন্দাবনে বাজিয়েছি তখন মামা কংস শুনতে পাননি, তখন পুতনা শুনতে পাননি, তখন অগাসুর বকাসুর শুনতে পাননি। আমার বাঁশি অন্য কেউ শুনতে পাননি, ব্রজগোপীরা শুনেছেন। তাহলে আমি ওখানে একটু ভিন্ন ভেদ করেছি। কিন্তু কলিযুগে যখন যে বাঁশিটা বাজাবো, সেই বাঁশিটা বলে চাপাল গোপালও শুনতে পাবে, চাঁদ কাজীও শুনতে পাবে, জগাই মাধাইও শুনতে পাবে, সবাই শুনতে পাবে। যার মধ্যে যোগ্যতা আছে তিনিও শুনতে পাবেন, আর যার মধ্যে যোগ্যতা নেই বলে তিনিও শুনতে পাবেন। এখানে যারা এসেছেন তারাও কীর্তন শুনতে পাবেন, আর মাইকের দ্বারা বলে যারা 1 কিলোমিটার দূরে আছে তারা মাইকের দ্বারাও ঘরে বসে শুনতে পাবে। তাহলে আমি বাঁশি বাজিয়েছিলাম তখন ওখানে সবাই শুনতে পাইনি, কিন্তু কলিযুগে যে বাঁশিটা বাজাবো সেটা সবাই শুনতে পাবে। যার যোগ্যতা আছে সেও শুনতে পাবে, যার নেই তিনিও শুনতে পাবে। আর সেই বাঁশিটা কি? একমাত্র হরি নাম, হরি নামের ধ্বনি। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন একটু লক্ষ্য করে, এই কারণে বলছেন যে হরি নামের ধ্বনি জগতে সবাই দিতে পারে। একবার চিৎকার করে আমরা সবাই মিলে দেব, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরে প্রেম নিবি আই, ওরে প্রেম নিবি আই বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেম নিবি আই বদন ভরে, বলে না হরি নাম। প্রেম নিবি
বিয়াই বদন ভরে বলে রে হরিনা প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি রাম। এ প্রেমে ছিল ব্রজের বাঁকা এ প্রেমে ছিল এবার গৌর গুণধার প্রেমিনী বিয়াই বদন ভরে বলে রে হরিনা প্রেমিনী বিয়াই বদন ভরে বলে না হরি রাম। প্রেমিনী বিয়াই বদন ভরে বলে রে হরি রাম। দুটি বাহু তুলে নাচ হরি বলে দুটি বাহু তুলে নাচ হরি বলে ও যে প্রেমে তোমাদের পূর্ণ হবে সকল মনস্কার এই প্রেমে তোমাদের ওগো পূর্ণ হবে সকল মনস্কার। প্রেমিনী বিয়াই বদন ভরে বলে রে হরিনা আহা প্রেমিনী বিয়াই বদন ভরে বলে না হরি রাম। প্রেমিনী বিয়াই বদন ভরে বলে না হরি রাম। একেবারে বলে না হরি রাম। একেবারে বলে না হরি রাম। একেবারে বলে না হরি নাম। সেই হরিনামের ধ্বনি করে অগণিত ভক্তদেরকে আজকে ডেকেছেন শ্রীবাস অঙ্গনে। আমার মহাপ্রভু নৃত্য করছেন আছে মা, আজকে নৃত্য করছেন শ্রীবাস অঙ্গনের মাঝে দরজা বন্ধ করে রাধে রাধে। ভেতরে আছে 5 জন আর ভেতরে 5 জন নৃত্য করছে রাধে রাধে। তা কে কে আছে একটু গুনে দেখুন। কিবা নাচতা 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 গৌ নাচতা গৌর নাচতা গৌর নাচতা গৌরী। নাচতা 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 গৌ নাচতা গৌর নাচতা গৌরী। ওগো শ্রীবাস অঙ্গন মাঝে আবার বাহু তুলে
ওগো রাঙা পায়ে সোনার নুপুর বাজে, নুপুর বাজে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে, নূপুর বাজে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে, নূপুর বাজে। এবার দেখো না মা, ও মা, আজকের পঞ্চতত্ত্বে একত্রিত হয়ে নৃত্য করছে পাঁচজন, পঞ্চতত্ত্ব। সেই পাঁচজনের নাম আমি বলবো, আপনারা একটু আঙ্গুল দিয়ে গুনে দেখুন কাদের কাদের নাম আমি বলছি, কারা বাদ পড়ে যাচ্ছে আপনারা হিসেব করে দেখুন কে কে নাচ করছে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ, কজনের নাম বললাম মা? কজনের নাম বলেছি মায়ের আঙ্গুল দিয়ে দেখান। দুজন। আবার বলছি দেখুন, শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর। কজনের নাম বললাম? চারজন। চারজনের নাম বলেছি। পঞ্চতত্ত্বের মধ্যে চারজনের নাম বললাম, একজন না থাকলে রাস হবে না। একজন না থাকলে রাস হবে না। আমাদের একটা হাতে 5টা আঙুল থাকে স্বাভাবিকভাবে, অনেক সময় অস্বাভাবিক হতে পারে। স্বাভাবিকভাবে একটা হাতে 5টা আঙুল থাকে। 5টা আঙ্গুলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আঙ্গুল কোনটা মা? যেটা না থাকলে আপনি কোনো ভারী কাজ করতে পারবেন না। সেই আঙ্গুলটা কোনটা? কোন আঙ্গুলটা না থাকলে কোনো ভারী কাজ করতে পারবেন না? আঙ্গুলে দেখান এইদিকে। কোনটা? কাঁচকলা দেখাচ্ছেন না তো? এইটা, হ্যাঁ ঠিক বলেছেন। এটা এটা না থাকলে কোনো ভারী কাজ হবে না। অগতার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর ধনী, তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর নাচে। তাহলে পঞ্চতত্ত্বে একত্রিত হয়ে নৃত্য করছেন নিত্যানন্দ প্রভু, আনন্দে নৃত্য করছেন। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। ও যে নিত্য নিত্য আনন্দে নিত্যানন্দ নাচিছে, নিত্য নিত্য আনন্দে নিত্যানন্দ নাচিছে। আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে।
নাচিছে, আমার গদাধর নাচিছে। হ্যাঁ, ভগবান গৌর সুন্দরের অঙ্গে অঙ্গ লাগিয়ে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, বলে গৌর অঙ্গে অঙ্গ দিয়ে, গদাধর নাচিছে, গৌরাঙ্গে অঙ্গ দিয়ে, গদাধর নাচিছে, গৌরাঙ্গে অঙ্গ দিয়ে, গদাধর নাচিছে, গৌরাঙ্গে অঙ্গ দিয়ে, গদাধর নাচিছে। ও বাবা, এনাদের নাচের কথা তো আমরা শুনলাম, কিন্তু আজকে যিনি সব থেকে ভয়ঙ্কর নৃত্য করছে, উদ্দাম নৃত্য, তার বয়স কত? বলে মহাপ্রভুর বয়স যদি 23 বছর হয়, তার থেকে 52 বছরের বড়, তার থেকে 52 বছরের বড়। একটু চিন্তা করে দেখুন, তা সেই 52 বছরের বড়, 75-76 বছর বয়স, তিনি আজকে এত উদ্যম নৃত্য করছে। তিনি কে না, তিনি হলেন আমার অদ্বৈত ঠাকুর, গৌরানা ঠাকুর। ভগবানকে এনেছেন অদ্বৈতের হুঙ্কারে সুরধ্বনি তীরে, গৌর এলো নদিয়াপুরে। ভক্তের ডাকেই ভগবান আসেন, এ কথা আপনারা সকলে জানেন। অদ্বৈত প্রভু মদন গোপালের আরাধনা করে কলির জীবের দশা দেখে, জীবের দশা মলিন দেখে অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন যে ভগবানকে না ডাকলেই নয়, এবার ডাকতে হবে। প্রতিদিন 1000টা তুলসী পত্র দিয়ে মদন গোপালের আরাধনা করে, আর সকালবেলা হলে সেই তুলসী পত্রগুলোকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। প্রতিদিন তুলসী পত্র নিচের দিকে নেমে চলে যায়। আজকে কি হয়েছে, যখনই অদ্বৈত প্রভু তুলসী পত্রগুলো নিয়ে গঙ্গার জলে দিতে যাবে, তুলসী নিচের দিকে না নিয়ে সোজা ওপরের দিকে যাচ্ছে। তুলসী পত্র ওপরের দিকে যাচ্ছে, নিচে না গিয়ে ওপরে। অদ্বৈত প্রভু অবাক হয়ে গেছে, এমনটা তো কোনোদিন হয় না। তা দেখি তুলসী যাই কোথায়, দেখি তুলসী যায় কোথায়, দেখি তুলসী যায় কোথায়, বলি দেখি তুলসী যাই কোথায়, দেখি তুলসী যায় কোথায়, এত ব্রজে যাই না নদিয়ায়, ও গো দেখি তুলসী যায় কোথায়, ব্রজে যায় নাই নদিয়ায় যায়, দেখি তুলসী যায় কোথায়, ব্রজে যাই না নদিয়ায়। দেখি তুলসী যায় কোথায়। আর যেই তুলসী যাচ্ছে, তুলসী যাই নিরে নিরে, তুলসী যায় নিরে নিরে, তুলসী যাই নিরে নিরে, তুলসী যায় নিরে নিরে, আর অদ্বৈত যাই তীরে তীরে, তুলসী যায় নিরে নিরে, অদ্বৈত যায় তীরে তীরে, তুলসী যায় নিরে নিরে, অদ্বৈত যায় তীরে তীরে, তুলসী যায় নিরে নিরে। রাধে। বলে দেখি কোথায় যাই। এদিকে শচী ঠাকুরানী তিনি স্নান করতে এসেছেন। সুরধ্বনি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে স্নান করে তিনি গঙ্গার জল হাতে নিয়ে আচমন করছেন। আর যেই জলটা হাতে নিয়েছে, চোখ বন্ধ করে তুলসীপত্র তার হাতে উঠে গেছে। মা, তুলসীপত্র হাতে উঠে গেছে। অদ্বৈত প্রভু বুঝতে পেরে গেছে যে আমি যাকে চাইছি, যাকে ডাকছি প্রাণপণে, তিনি এই মায়ের গর্ভে আসবে, এই মায়ের গর্ভে আসবে, আমাকে ইঙ্গিত দিয়েছে। আর তিনি হলেন সেই শচী ঠাকুরানী, যার গর্ভে ভগবান গৌর সুন্দর এলেন। ভগবান এলেন নদিয়া বিহারী ভগবান শ্রী গৌর সুন্দর, পতিত পাবন, যিনি পতিত জীবকে উদ্ধার করবার জন্য জগতের মাঝে আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে আসছেন। রাধে রাধে। তাহলে আজকে সেই পঞ্চতত্ত্ব একত্রিত হয়ে নৃত্য করছেন আনন্দে, কলির জীবকে সেই আনন্দ দেবার জন্য। রাস মানে শুধু নাচ নয়। আপনার বাড়িতে কেউ মারা গেলে আপনি হারমোনিয়াম বাজিয়ে, করতাল বাজিয়ে গান গাইবেন না, হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান কাঁদবেন না। বলে ভগবানকে পাওয়ার জন্য গোপীদের যে কান্না, সেটাই হচ্ছে রাস। গোপীরা কিভাবে কেঁদেছিলেন ভগবানকে পাওয়ার জন্য, এটা জানবার জন্য রাস। রাস মানে রাস্তা, রাস মানে রাস্তা। কোন রাস্তা দিয়ে হাঁটলে ভগবানকে পাওয়া যাবে, সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন মহাজন যেন গতস্ব পন্থা।
মহাজন যেন গতস্ব পন্থা। হরি বল, রাধে রাধে। আপনারা সকলে জানেন পঞ্চপাণ্ডব গভীর জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় যুধিষ্ঠির দাদা ভীমকে বলছে, ভাই যাও তো একটু জল নিয়ে এসো, প্রচণ্ড পিপাসা পেয়েছে। ভীম জল আনতে যাচ্ছে। জল আনতে হাঁটতে হাঁটতে চারিদিকে যেতে 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 অনেকটা দূরে দেখছে একটা সরোবর, কাঁচের মতো সুন্দর স্বচ্ছ জল। দেখেই ভীম জলে তাড়াতাড়ি নেমে, আর যেই জলে নেমে হাতে করে জল তুলেছে, অমনি কে যেন পেছন থেকে চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, এই এলাকাটা আমার এলাকা, এই জল আমার জল। আমার জল পান করতে গেলে, জল নিতে গেলে আমার 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। ভীম বললেন, কে আপনি? কোথা থেকে কথা বলছেন? বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। বলে, 4টে প্রশ্ন কি? বললেন, কাচ বার্তা কিমাশ্চর্য কপন্থা কশ্চ মোদতে মমৈতাং চতুর প্রশ্নান কথজ্জিতং জলং পিব। এর বাংলা অর্থটা কি? কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, আর কোন জন সুখী হয় এই চরাচরে। ভীম বললেন, তোমার প্রশ্নের কোনো মাথা মুন্ড নেই, আমি উত্তর দিতে পারবো না। এই বলে যেই জলে হাত দিয়েছে, অমনি ভীমের মৃত্যু হয়ে গেছে। ভীম মরে পড়ে আছে, মৃত অবস্থায় পড়ে আছে ভীম। অনেকক্ষণ হয়ে গেল, অর্জুনকে বলছে, ভাই দেখ তো কি হলো। অর্জুন ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে সেই সরোবরে এসেছে। তিনিও যেই জলটা দেখেছে, জলে হাত দিতে যাবে, অমনি আবার পেছন থেকে প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। অর্জুন বললেন, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। যেই জলে হাত দিয়েছে, অর্জুনের মৃত্যু হয়ে গেছে। একে একে নকুল সহদেব 4 ভাই মরে পড়ে আছে। এইবার সবার শেষে ধীর গতিতে আসছেন যুধিষ্ঠির মহারাজ। ভালো করে বিচার করে ভেবে দেখুন বাবা ঠাকুর, যুধিষ্ঠির মহারাজের নামের অর্থটা কি? না, যুদ্ধে যার মন স্থির। যুদ্ধে যার মন স্থির তিনি যুধিষ্ঠির। গোটা মহাভারত পড়ে দেখুন, কোথাও দেখতে পাবেন না যে বিস্তারিতভাবে যে যুধিষ্ঠির দাদা কারোর সঙ্গে বিশাল যুদ্ধ করেছে। যুধিষ্ঠির দাদা বিরাট বাণ চালিয়েছে, তীর চালিয়েছে, যুদ্ধ করেছে। গোটা মহাভারতে কোথাও বিশেষ করে দেখতে পাবেন না। অথচ তার নাম যুধিষ্ঠির, যুদ্ধে যার মন স্থির। তাহলে যুদ্ধটা কোথায়, কোনখানে হচ্ছে, কোন শত্রুর সঙ্গে লড়াই করছে? বলে, যুদ্ধ বাইরে নয়, কুরুক্ষেত্রের যুদ্ধ উত্তরপ্রদেশে হরিয়ানায়। কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছে ওখানে রিহার্সাল হয়েছে। আসল যুদ্ধের মাঠটা হচ্ছে দেহটা। আমার দেহের ভেতরে যে শত্রুগুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, এরা কেউ যুধিষ্ঠিরকে উত্তক্ত করতে পারে না। তিনি স্থির, যুদ্ধে মন স্থির। তবে গিয়ে তিনি স্বর্গারোহণের পথে মহাপ্রয়াণে যুধিষ্ঠির যেতে পেরেছিলেন। ভীম যেতে পারেননি, অর্জুনও পারেননি, নকুল সহদেবও পারেননি। একমাত্র মহাপ্রস্থানের পথে ধর্মপুত্র যুধিষ্ঠির গেছে। কেন না, মহাপ্রস্থানের পথ এত সোজা নয়। 10 টাকা চাঁদা দিয়ে দিলে, 500 টাকা চাঁদা দিলে মহাপ্রস্থানে যাওয়া যায় না বাবা। মহাপ্রস্থানে যেতে গেলে আগে আপনাকে স্থির হতে হবে যুধিষ্ঠির মহারাজের মতো। আমার বৌমার পেটে বাচ্চা আছে, ছেলেটা হয়ে যাক, তারপরে দীক্ষা নেব। আমার ছেলেটার একটা চাকরি হয়ে ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে যাক, তারপরে বৃন্দাবনে যাব। আমি ছেলের একটা বিয়ে দিয়ে দিই, বিয়ে দিলে আমি খালাস হয়ে যাব, তারপরে গুরু দীক্ষা নেব। এরকম যারা অজুহাত দেখায়, বলে মহাপ্রস্থানের পথ তাদের জন্য নয় বাবা। মহাপ্রস্থানের পথ তাদের জন্য নয় যে নাতিটা বড় হয়ে যাক, ছেলেটা বড় হয়ে যাক, ছেলে চাকরি পেয়ে যাক, তারপরে দীক্ষা নেব, তারপরে বৃন্দাবনে যাব, তারপরে ভজন করব। মহাপ্রস্থান এত সোজা নয়। একে একে সমস্ত ভাই সব মরে পড়ে আছে। যুধিষ্ঠির মহারাজ আসছেন, যে কি ব্যাপার, যে যাচ্ছে সে আর আসছে না। এমন সময় সেই সরোবর দেখতে পেয়েছে। যেই নেমেছে জলের কাছে, অমনি চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, যদি আমার প্রশ্নের উত্তর না দিয়ে জলে হাত দাও, তাহলে 4 ভাইয়ের মতো তোমারও দুর্গতি একই রকম হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, কে আপনি? উড়ে এলেন একটা সাদা বক পাখি। আর সাদা বক পাখিটা উড়ে এসে বলছে, আমার 4টে প্রশ্নের উত্তর দাও। কি বার্তা, কি আশ্চর্য
পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। ধর্মপুত্র যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন কি বার্তা? বার্তা মানে খবর, খবর খবর, বার্তা মানে খবর। আমরা সকালবেলায় অনেকের অভ্যেস আছে দাঁত মেজে ব্রাশ ট্রাশ করে চায়ের কাপটা হাতে নিয়ে খবরের কাগজটা নিয়ে পড়লাম, কোথায় কি রাজনৈতিক গন্ডগোল, কোথায় কি কি হয়েছে, কোথায় আগুন লেগেছে, কোথায় মারপিট হচ্ছে, কোথায় কার কপালে কে পচা ডিম ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, জুতো ছুঁড়েছে, জেনে নিলাম। হরি বলে রাধে রাধে, এটা জেনে নিলাম। এটা বার্তা নয়। ভক্তির জগতের বার্তা হচ্ছে, ভক্তির জগতের বার্তা হচ্ছে যে এই জগতে আমি কেন এলাম আর এখান থেকে আমি যাব কিভাবে, হরি বল। কিভাবে এলাম আর কিভাবে যাব। রাধে রাধে। বাক্য সংযত যদি না হয়, বাক্যের মধ্যে যদি সব সময় চ্যালেঞ্জ থাকে, এ দেখে নেব 4 তারিখের পরে দেখে নেব কার কপালে পচা ডিমেই জোটে বল। হরি বল রাধে রাধে। দেখে নেবার মালিক তুমি নও। হরি বল রাধে রাধে। সব জায়গায় ভাইপোগিরি দেখালে তো হবে না। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন আজকে লক্ষ্য করে বললেন এই জগতে একমাত্র বার্তা কেন এলাম আর কিভাবে যাব। বক পাখি বলে উঠলেন তোমার 40-এর মধ্যে 10 পেয়েছো, এখনো 3টে প্রশ্ন বাকি আছে। কি আশ্চর্য, পৃথিবীতে আশ্চর্য কি? বলে আশ্চর্য হচ্ছে এটাই যে এখান থেকে আমার দাদু আমার চোখের সামনে মারা গেছে, আমার বাড়ির আত্মীয় পরিজন আমার চোখের সামনে এক এক করে সবাই মারা যাচ্ছে, কিন্তু আমার ভেতরে একবারও প্রশ্ন জাগছে না যে আমিও একদিন এভাবে যাব। এটাই সব থেকে বড় আশ্চর্য। প্রতিদিনই জীবগণ যাই জম ঘরে, শেষে থাকে যারা তারা ইহা মনে করে আমরা চিরজীবী হইব অমর। ইহা হইতে কি আশ্চর্য পৃথিবী ভিতর। বললেন 40-এ 20 নম্বর পেয়েছো, 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। পথ বলি কারে, জগতের রাস্তাটা কি, কোন রাস্তা দিয়ে ভগবানকে পাওয়া যাবে? বলে যে রাস্তা দিয়ে সাধুগুরু ভক্ত বৈষ্ণব গেছেন, মহাজন যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তাটাই হচ্ছে আমাদের একমাত্র রাস্তা। বললেন 40-এ 30 পেয়েছো। আর একটা শেষ প্রশ্ন, এ জগতে সুখী কে হয়, কে সুখী? আপনারা গানটা শুনেছেন, আমি 2টো লাইন মনে করিয়ে দেব। ভালোবেসে সুখী হতে বলো কে না চাই, রাধা সুখী হয়েছিল দেশে মোরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব। এই চেয়ে থাকার প্রাণে সয়ে না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্য কি না, কপালে সবার নাকি সুখ সয়ে না, সবাই তো সুখী হতে চায়। এ জগতে তিনি সুখী যিনি কারোর কাছে ঋণী না থাকেন। আমরা 5টা ঋণ নিয়েই জন্মগ্রহণ করেছি। বাবা মায়ের কাছে ঋণ, পৃথিবীর কাছে ঋণ, দেবতার কাছে ঋণ, ঋষিদের কাছে ঋণ। এতগুলো ঋণের বোঝা আমার মাথার ওপরে আছে। বলে তাহলে একমাত্র যিনি ঋণ মুক্ত তিনি সুখী। তা আপনি চন্দ্রের কাছে ঋণী, সূর্যের কাছে ঋণী, বাতাসের অক্সিজেনের কাছে ঋণী, আপনি পৃথিবীর কাছে ঋণী, আপনি পিতামাতার কাছে ঋণী, আপনার গোত্র যে গোত্র শাণ্ডিল্য গোত্র, শাণ্ডিল্য মুনির কাছে ঋণী, ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ ঋষির কাছে ঋণী। মুক্ত হবেন কি করে? চৈতন্য মহাপ্রভু বললেন সমস্ত ঋণ থেকে জীব মুক্ত হয়ে যায় যদি একবার কেউ দুহাত তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আসুন আজকে সেই নাম
সেই নামই হচ্ছে আমাদেরকে একমাত্র পথ। ওই রাস্তাটা, রাসের রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু বললেন নামকে আশ্রয় করো, সেই নামকে আশ্রয় করো। নাম আপনার একদিন আপনাকে ভব পারাপার করে দেবে। আর সেই নাম বলার সুযোগ এই কলিযুগে, এই 2026-এ আমরা পেয়েছি। একবার চিৎকার করে বলবো জয় জয় শ্রীরাম, जय राम। हर हर घर में अब एक ही नारा, एक ही नाम तो गूंजेगा। हाथे ताली। अरे भारत के बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। भारत के बच्चा बच्चा जय जय राम बोलेगा। भारत के बच्चा बच्चा जय श्री राम बोलेगा। जिद पे अड़ जाए तो कर देंगे सबको ढेर, कर देंगे सबको ढेर, कर देंगे सबको ढेर। जहाँ जन्म है राम श्री राम, जहाँ जन्म है प्रभु श्री राम, वही मंदिर बनाएंगे। भारत के बच्चा बच्चा जय श्री राम बोलेगा। भारत के बच्चा बच्चा जय जय राम बोलेगा। भारत के बच्चा बच्चा जय श्री राम बोलेगा। भारत के बच्चा बच्चा जय जय राम बोलेगा। जय जय राम बोलेगा। जय जय राम बोलेगा। সেই নামের মধ্য দিয়ে জগৎকে হরি নামে রাস্তাটা দেখানোর জন্য আসছেন বাবা ঠাকুর। সেই সাদা বক পাখি বলে উঠলেন, তুমি 40-এ 40 পেয়েছো, তোমার 4 ভাই মরে পড়ে আছে, তুমি এর মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে। তুমি বলো কাকে বাঁচাবে? ভীমকে বাঁচাবে না অর্জুনকে বাঁচাবে না নকুল না সহদেবকে বাঁচাবে? ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন যদি একজনকেই বাঁচাতে হয় তাহলে আপনি আমার ভাই সহদেবকে বাঁচিয়ে দেন। বক পাখি বলে উঠলেন, আমি ততদূর আমার কাছে রিপোর্ট আছে, তুমি কুন্তির 3টে ছেলে, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, আর নকুল সহদেব হচ্ছে মাদ্রির ছেলে। কুন্তি দেবীর সতীন মাদ্রির 2 ছেলে নকুল আর সহদেব। তা তুমি তোমার নিজেদের ভাইকে ছেড়ে দিয়ে তোমার সৎ মায়ের ছেলেকে বাঁচাতে চাইছো কেন? ধর্মপুত্র যুধিষ্ঠির কি বলছে দেখুন। বললেন আমার মায়ের পেটের ছেলে হচ্ছে ভীম আর অর্জুন,
তা কুন্তী দেবীর হয়ে আমি বেঁচে আছি। এ তো আমার মা যে মাতৃ, যিনি সহমৃতা হয়েছেন রাজা পাণ্ডুর সঙ্গে একই চিতাতে যিনি মারা গেছেন, সেই মায়ের হয়ে যিনি পিণ্ড দেবে তার তো একটা ছেলে বেঁচে থাকা দরকার, তাই আপনি সহদেবকে বাঁচিয়ে দেন। বক পাখি সঙ্গে সঙ্গে বলে উঠল, আজ থেকে তোমার নাম ধর্মপুত্র যুধিষ্ঠির। তোমার নাম ধর্মপুত্র যুধিষ্ঠির বলে আপনি জানলেন কি করে? কি করে জানলেন যে আমার নাম যুধিষ্ঠির? বলে আমি শুধু তোমাকে চিনি না, তোমার খানদানে যারা যারা সবাই যারা যারা জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। সবাইকে চিনি, কারণ আমি সামান্য বক পাখি নই, আমি হলাম কে? আমি হলাম ধর্মরাজ। তোমার ধর্মবোধকে পরীক্ষা করবার জন্য আমি বক পাখি সেজে এসেছি। তুমি আমারই সন্তান, আমারই আশীর্বাদে তোমার জন্ম হয়েছে, তাই আজ থেকে তোমার নাম হবে ধর্মপুত্র যুধিষ্ঠির। তাহলে বাবা সেই ধর্মের রাস্তাটা, সেই রাস্তাটার নামই হচ্ছে রাস। আর এই রাস্তাটা জানবার জন্যই আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তাই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে খোল কর তাল সব সুমেল করিয়া, খোল কর তাল সব খোল কর তাল সব সুমেল করিয়া, খোল কর তাল সব সুমেল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌর নাচে হরি বলে, গৌরী নাচে হরি বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, নাচে হরি বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, গৌরী নাচে হরি বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, গৌরী নাচে হরি বলে, গৌরী নাচে হরি বলে, তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। সেই অদ্বৈত প্রভু গৌরানা ঠাকুর যিনি ছিলেন বাবা ভোলেনাথ। আর যে ভোলেনাথকে রাসমঞ্চ থেকে ভগবান শ্রীহরি তাড়িয়ে দিলেন, অব্যক্তং ব্যক্তিমাপন্নং মনন্তে মাম বুদ্ধয় পরং ভাব জানন্ত মনোব্যয় মনুত্তমম নাহং প্রকাশ সর্বস্ব যোগময়া সমাবৃতা মূঢ়য়ং নাভিজাতানি লোক মামোজ্জমব্যয়ম। চলে যাও মহাদেব, এই রাসস্থলিতে তোমার অধিকার নেই। হরি বল। বাবা ভোলেনাথ বলছে, প্রভু আমি চলে যাচ্ছি, যে লীলা তুমি আমাকে একা দেখতে দিলে না, আমি সেই লীলা হাজার হাজার অগণিত ভক্তকে দর্শন করাবো। ভগবান বললেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। তবে তবে এই দাপর যুগে নয়, আগত কলিযুগে তুমি হবে শান্তিপুর সীতানাথ বুড়ো অদ্বৈত ঠাকুর। আর তোমার ডাকে আমি সাড়া দিয়ে যাব। সেদিন যোগ্য অযোগ্য সবাইকে, কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, কিবা পণ্ডিত, কিবা মূর্খ, কিবা ধনী, কিবা দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একদিন এই রাস আমি অগণিত ভক্তদেরকে দর্শন করাবো, কথা দিলাম। সেই বাবা ভোলেনাথ হয়েছেন অদ্বৈত প্রভু। আর সেই অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছেন, ভগবান এসেছেন। তাই বলছেন এক পাশে দাঁড়িয়ে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষ, মনের হরিষে ও রাস রস গোরায় আমার করিলা প্রকাশে, করিলা প্রকাশে, আজ রাস রস গো রাজাদ করি
সগোরা চাঁদ সগোরা চাঁদ করিলা প্রকাশরে সগোরা পাশহে রাস রস গোরা চাঁদ। জয় জয় জগত গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা। কেহ নাই তোম ভিন্ন তবু কেহ নাহি তোমা ভিন্ন ওয়া। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম নরলীলা রাসলীলা, যে লীলার উদ্দেশ্য, যে লীলার তত্ত্ব, যে লীলার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে আমরা শুনবো, আমরা জানব। তাই চলুন আজকে 7 দিনের মধ্যে যার মৃত্যু হবে সেই রাজা পরীক্ষিত, তিনি ব্রহ্মকুণ্ডে
বসে সুখদেব গোস্বামীর শ্রীবদন থেকে রাসলীলা আস্বাদন করছেন। যে লীলাকে জীব যদি অনুভব করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, ফলে তিনি মৃত্যুকে জয় করতে পারবেন। সেই কাম দমন লীলা, সেই মদন বিজয়ী লীলা, তারই নাম হচ্ছে রাসলীলা। তো সেই বৃন্দাবনে আমরা যাব, একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে নেব। জয় নিতাই, মীরাবাইয়ের ভজনের মধ্যে আমরা যাব। রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, रंग दे चुनरिया, और रंग दे 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 रंग दे, और रंग दे चुनरिया। शाम पिया मोरी रंग दे चुनरिया, और रंग दे चुनरिया, रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। हो बीती ही जाए चाहे, बीती ही जाए चाहे ये सारी उम्रिया, ओ शाम पिया मोरी रंग दे चुनरिया, ओ शाम पिया मोरी रंग दे चुनरिया। रंग दे के रंग नहीं 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 छूटे, এমন রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না। हो ऐसी रंग दे के रंग नहीं छूटे, ओ धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे ये सारी उमरिया, ओ शाम पिया मोरी रंग दे चुनरिया, ओ शाम पिया मोरी रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, 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 रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया,
रंग दे चुनरिया रंग दे चुनरी श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। সকলের রাতুল রাঙা চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে বৃন্দাবনে ভাগবত কলম দিচ্ছেন ভগবান 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 পি তারাত্রি শারদৎ ফুল্ল মল্লিকা ভিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। আমি একটুক্ষণ আগে আপনাদের কাছে বললাম যে আজকে আপনাদের জায়গায় বসেছেন রাজা পরীক্ষিত। যে জায়গাটাতে আপনারা বসেছেন এটা মহারাজ পরীক্ষিতের আসন। আর পরীক্ষিত মহারাজের আসনে বসে আজকে আমরা সকলে হরি গুণানুকীর্তন শুনছি। রাজা পরীক্ষিতকে প্রথমেই শোনানো হলো ভগবান ওপি তারাত্রি শারদৎ ফুল্ল মল্লিকা। ভগবান ওপি, ওপি মানে ও, ভগবানও ভগবানও তা রাত্রি। রাজা পরীক্ষিত বললেন রাত্রি বানানটা ভুল লিখেছেন কেন? রাত্রি বানান রয়াকার তয়রে ফলায় হস্যি বিসর্গ, রয়াকার তয়রে ফলায় হস্যি রাত্রি। কিন্তু ভাগবত খুলে দেখুন লেখা আছে রয়াকার তয়রে ফলায় দীর্ঘই বিসর্গ রাত্রি। তাহলে বানানটা ভুল হলো কেন? সুখদেব গোস্বামী বললেন রয়াকার তয়রে ফলায় হস্যি রাত্রি মানে একটা রাত্রি, আর রয়াকার তয়রে ফলায় দীর্ঘই বিসর্গ রাত্রি মানে অনেকগুলো রাত্রি। বলে অনেকগুলো রাত্রি হলো কি করে না, ব্রজগোপিনীগণ ভগবানকে স্বামী রূপে পাওয়ার জন্য কাত্যায়নী যোগমায়া বালির দ্বারা কাত্যায়নী মূর্তি তৈরি করে বলেছিলেন মাগো তোমার পুজোতে কেউ তোমাকে বলে ধনং দেহি, যশং দেহি, জ্ঞানং দেহি, রূপং দেহি, কিন্তু আমরা তোমার কাছে এসব কিছু চাই না। আমরা তোমার কাছে কি চাই না, আমরা নন্দের নন্দনকে কৃষ্ণকে আমরা স্বামী রূপে পেতে চাই। কাত্যায়নী যোগমায়া বলে উঠলেন তথাস্তু, তোমাদের ইচ্ছে পূর্ণ হবে শরৎকালের পূর্ণিমা রাত্রিতে, পূর্ণিমা রাত্রিতে। আর আজকে সেই রাত্রি ভগবান মা যশোদার কোলের কাছে শুয়ে আছে, কোলের কাছে শুয়ে আছে। কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না। আজকে যারা মেসেঞ্জার বার্তা বাহক যারা, সেই মেসেঞ্জার গিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ছে গোবিন্দের বদনে, ভগবানের কৃষ্ণচন্দ্রের মুখে চন্দ্রের জ্যোতি এসে পড়ছে। আর বাতাস কি করছে? বাতাস কানে কানে বলছে ঠাকুর আজকে ঘুমিয়ে থাকলে হবে না, তুমি কথা দিয়েছিলে, তুমি কথা দিয়েছ। আজকে রাসলীলার চারটে কারণ। প্রথম কারণ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ, দ্বিতীয় কারণ মদনের দর্প চূর্ণ, তৃতীয় কারণ যত গোপী তত কৃষ্ণ হবেন, আর চতুর্থ কারণ তিনি যে কলিযুগে গৌর হয়ে আসবেন তার পূর্ব প্রস্তুতি হচ্ছে আজকের এই রাসলীলা। সজ্জন মণ্ডলী, ভক্তমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী এবং উপস্থিত সমস্ত মায়েরা সকলে শ্রী চরণে জানাই আমি আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই যাদের বিন্দু বিন্দুতে সিন্ধু পরিণত হয়েছে, যে কমিটির দাদারা, বাবারা, ভাইয়েরা যারা গ্রামে গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে এই ভগবানের নামের জন্য যারা দুহাত পেতে ভিক্ষা চেয়েছেন, আপনারা দিয়েছেন, আপনারা দেন, তাই তো এত বড় যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয় বছর বছর ধরে। তা তাদের অক্লান্ত পরিশ্রমের মূল্য পরমাত্মা ভগবান ছাড়া আর আমরা কেউ দিতে পারবো না। তাদের সদিচ্ছা, তাদের ঐকান্তিক প্রচেষ্টা এই বাংলার সংস্কৃতিকে, সনাতন ধর্মের সংস্কৃতিকে যারা বহন করে নিয়ে চলেছেন,
সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই আমি আমার দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই সমস্ত গ্রামবাসী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। একবার সময় মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল আজ যমুনার ভাবা আমার 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 গোরা রে গোরা গোরা আমার আমার গোরা রে গোরায় আমার গোরা গোরায় বইয়া কারো নয় আমার গোরা গোরা মনেতে পড়েছে মনেতে পড়েছে দেখো মনেতে পড়েছে দেখো মনেতে পড়েছে ও যে পুরবের ভাব গোরার মনেতে পড়েছে পুরবের ভাবি গোড়ার মনেতে পড়েছে ওই না পুরবের ভাব গোরার মনেতে পড়েছে পুরবের ভাবি গোড়ার মনেতে পড়েছে বলি পড়বে না কেন গো করিবে না কেন গো বলো পড়বে না কেন গো বলো পড়িবে না কেন গো ও যে যেই গোরা সেই কৃষ্ণ করিবে না কেন গো যেই গোরা সেই কৃষ্ণ করিবে না কেন গো সে তো ধরাতে এসেছে ধরাতে এসেছে ধরাতে এসেছে ধরাতে এসেছে এই কলির জীবের দ্বারে নাম ধরাতে এসেছে কলির জীবের দ্বারে নাম ধরাতে এসেছে একবার বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলি মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও মধু মাখা হরি নাম হরি 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 বলে 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 মধু মাখা হরি নাম বলে নাও বলে না জয় নিতাই। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, ভগবানের সর্বোত্তম লীলা রাসলীলা আপনারা শুনবার জন্য, জানবার জন্য, অনুভব করবার জন্য সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য আমরা পেছনে রেখে জীবাত্মার সঙ্গে পরমাত্মার কিভাবে মিলন হবে এই রাস্তাটা জানবার জন্য আজকে আমরা এই হরিবাসরে সবাই উপস্থিত হয়েছি।
ভগবান গৌর সুন্দর, তিনি লীলাময়, তিনি আনন্দময়। আনন্দ লীলাময় বিগ্রহায়। এখনকার কলির জীবের জন্য এই জড় জগতের সব থেকে বেশি আনন্দ পায় যদি আপনি হাতে একটা দামি মোবাইল দিতে পারেন। একটা যদি মোবাইল হাতে পাই, ভাবে আমি জগতের সব আনন্দ পেয়ে গেছি। কিন্তু ওই আনন্দ, এই জড় জগতের আনন্দ একদিন আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। হরি বল। ওই জড় জগতের আনন্দ একদিন আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাই আনন্দ তাকে বলে না যে যার জন্য পরবর্তীকালে দুঃখ পেতে হয়, তাকে আনন্দ বলে না। আনন্দ হচ্ছে একমাত্র ভগবান শ্রী গৌর গোবিন্দের চরণ। ভগবানের চরণ, ভগবানকে যিনি জেনেছেন, ভগবানকে যিনি জেনেছেন, যিনি ভালোবেসেছেন, সেই দিব্য আনন্দ তিনি ভিন্ন, তিনি ভাষার দ্বারা প্রকাশ করতে পারবে না। ভাষার দ্বারা তিনি প্রকাশ করতে পারবে না সেই দিব্য আনন্দটা কি। আনন্দের কথা মুখে বলা যায় না। রসগোল্লা খেতে কেমন, বলে রসগোল্লা খুব মিষ্টি। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কেমন মিষ্টি, আপনি আর বলতে পারবেন না। রসগোল্লা কেমন না মিষ্টি, কেমন মিষ্টি, বলে ওখানেই চুপ, ওখানেই স্টপ। বলে মিষ্টিটা কেমন, মিষ্টি যিনি না খায় তিনি অনুভব করতে পারবে না। তাই ভগবানকে যিনি ভালোবেসেছেন, ভগবানকে যিনি পেয়েছেন, তিনি বলতে পারবে না। আর যিনি পাননি, বলে তিনি বুঝতে পারবে না। বলে তাহলে উপায়, উপায় হচ্ছে একমাত্র সাধু গুরু ভক্তের চরণ। গুরুর চরণ ধরো, ভক্তের কাছে থাকো, ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। বলে এই দিব্য আনন্দের এক ফোঁটা স্পর্শ তুমি হৃদয়ে উপলব্ধি করতে পারবে। তাই বলছে বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, আজ যমুনার ভাব সুর ধুলি রে জানিল। আমার ভগবান গৌর সুন্দর। ওমা, ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভু তুমি তো বৃন্দাবনে রাস করেছিলে, অর্থাৎ তুমি তো এসেছো কলিযুগে নবদ্বীপ ধামে, তা এখানে তুমি বৃন্দাবন পাবে কোথায়? ওখানে যমুনার তীরে তুমি রাস করেছিলে, এখানে যমুনা পাবে কোথায়? বলে এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, ও গো এই তো সেই যমুনা। আজ কি বলছে দেখুন, লক্ষ্য করে, দাপর যুগে যমুনা আর কলি যুগে সেই যমুনা, তিনি সুরধ্বনি হয়ে এসেছে। বলি সুরধ্বনিকে দেখে ভাবে এই তো সেই যমুনা, সুরধ্বনিকে দেখে ভাবে এই তো সেই যমুনা। ওই সুরধ্বনিকে দেখে ভাবে এই তো সেই যমুনা, সুরধ্বনিকে দেখে ভাবে এই তো সেই যমুনা। আহা, রাধে রাধে। বললেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি না হয় যমুনা সুরধ্বনিকে দেখে মনে করেছো, আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রভু তুমি রাস করেছিলে বৃন্দাবনে, বৃন্দাবন পাবে কোথায়? বৃন্দাবন পাবে কোথায়? বলি ফুল বন দেখি বৃন্দা, ও গো ফুল বন, ও গো ফুল বন, দেখি বৃন্দা, বৃন্দাবনের সমান। আহা ফুল বন, ফুল বন, দেখি বৃন্দা, বৃন্দাবনের
মনে করেছো? আর সহচর গণে গোপী, সহচর গণে গোপী, গোপী করে অনুমান। সহচর গণে গোপী করে অনুমান, সহচর গণ গোপী করে অনুমান। বলি তারাই এলো, তারাই এলো, তারাই এলো, তারাই এলো, দেখো তারাই এলো, তারাই এলো, তারাই এলো, তারাই এলো। ও যে ব্রজে যারা যারা ছিল, ও গো তারাই এলো, তারাই এলো, ও গো ব্রজে যারা যারা ছিল, তারাই এলো, তারাই এলো। ও মা, সত্য যুগে যারা ছিল তপি, ত্রেতা যুগে তারা হলো গোপী কপি, আর দাপর যুগে তারা হলো গোপী, আর কলি যুগে যারা হলো জপি। সত্য যুগে তপি, ত্রেতা যুগে কপি, দাপর যুগে গোপী, কলি যুগে জপি। তাদেরকে নিয়ে আসছে। বলি তারাই এলো, তারাই এলো, তারাই এলো, তারাই এলো, ও যে ব্রজে যারা যারা ছিল, তারাই এলো, তারাই এলো, ও গো ব্রজে যারা যারা ছিল, তারাই নদিয়াতে তারাই এলো, এলো, ব্রজে যারা যারা ছিল, নদিয়াতে তারাই এলো। ব্রজে যারা যারা এই না নদিয়াতে তারাই এলো, ব্রজে যারা যারা হ্যাঁ নদিয়াতে তারাই এলো, ব্রজে যারা যারাই ছিল, নদিয়াতে তারাই এলো, ব্রজে যারা যারা ও গো তারাই এলো, তারাই এলো, সহচর গণ গোপী করে অনুমান, সহচর গণ গোপী করে অনুমান। এবার আপনারা মায়েরা বাবারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন বলুন।